বন্ধুরা, ক্রিকেট খেলা কি সবসময় ভদ্রলোকের খেলা বলা হয়? টিম ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টের পর মাঠের মধ্যে যা হলো তারপর হেডলাইন পাল্টে দেওয়ার দাবি জানিয়েছে সমর্থকরা। ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টের ৫ নম্বর দিনে শেষ ঘন্টায় বেন স্টোকস যেভাবে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরীর সাথে হাত মিলাতে অস্বীকার করেছিল, এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। সবাই এখন ইংল্যান্ডের ক্যাপ্টেনকে নিয়ে আলোচনা করছে। এই ঘটনা ঘটে যাওয়ার পর এখন বেন স্টোকস চুপ করে আর বসে নেই। তিনি বলে দিয়েছেন এমনটা কেন করলেন। তার সাথে তিনি অবাক করা বয়ান দিয়েছেন। বেন স্টোকস তিনি কি বলেছেন দেখাবো আজকের এই ভিডিওতে। এই সব কিছু জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনিও যদি টিম ইন্ডিয়ার একজন ফ্যান হয়ে থাকেন, আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। যে ম্যাচ কার্যত ইংল্যান্ডের পকেটে ছিল, সেই ম্যাচ কার্যত ইংরেজদের গ্রাস থেকে বের করে আনে ভারত। ম্যানচেস্টার টেস্টের ইতি ঘটে ড্রতে, তবে খেলার শেষ প্রান্তে এসে দেখা যায় চূড়ান্ত নাটকীয়তা। একটা সময় যখন ক্রিজে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর তাদের সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন, তখনই ম্যাচ ড্র করার প্রস্তাব নিয়ে হ্যান্ডশেক বা করমর্দন করতে চান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও তার দল। সম্মত হননি জাদেজারা। এরপর ওল্ড ট্র্যাফোর্ডের বুক কাঁপিয়ে দাপুটে ঢক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পার করেন জাদেজা। কয়েকটি বল পর ১০০ পার করেন সুন্দরও। খেলা শেষ হয় ড্রয়ে, যদিও তখনও ভারতের দখলে ছিল লিড। এরপরই ম্যাচ শেষে সৌজন্যমূলক করমর্দনে দেখা যায় এক পারদ চড়ানো দৃশ্য। ম্যাচের মাঝেই ইংল্যান্ডের অধিনায়ক ভারতীয় ব্যাটসম্যানদের খেলা বন্ধ করার জন্য অনুরোধ করেন, কারণ শুধুমাত্র ড্রই সম্ভাব্য ফলাফল ছিল। এমনকি হ্যারি ব্রুক এবং জ্যাক ক্রাউলিও কিছু কথা বলেছিলেন, তবে জাদেজা ও সুন্দর তাদের সেঞ্চুরির কাছাকাছি থাকাকালীন তা প্রত্যাখ্যান করেন। এর ফলে স্টোকস ও জাদেজার মধ্যে তীব্র কথা কাটাকাটি হতে দেখা যায়। ইংল্যান্ডের অধিনায়কের পছন্দ হয়নি জাদেজাদের প্রত্যাখ্যান। এদিকে সুন্দরের সেঞ্চুরির পরই ভারতের উভয় ব্যাটসম্যান ইংল্যান্ডের কাছে যান এবং মাঠের আম্পায়াররা খেলা বন্ধ করার জন্য অনুরোধ করেন। উভয় দলই হাত মেলান এবং মাঠ ছেড়ে চলে যান। তবে নতুন ফুটেজ প্রকাশ পেয়েছে এবং এতে দেখা যাচ্ছে যে বেন স্টোকস প্রথমে জাদেজার সাথে হাত মিলাতে অস্বীকার জানান। ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস ভারতের ওয়াশিংটন সুন্দর এবং ইংল্যান্ডের দলের বাকিদের সাথে হাত মেলান। তবে যখন ভারতীয় অলরাউন্ডার জাদেজা তার কাছে আসেন, স্টোক মুখ ফিরিয়ে নেন। ইংল্যান্ড ও ভারতের এই দুই অলরাউন্ডারের মধ্যে কিছু কথাবার্তা হতে থাকে। স্টোকসের এভাবে মুখ ফিরিয়ে নেওয়া যে জাদেজার পছন্দ হয়নি, তা ভিডিওয়ে তার অঙ্গভঙ্গিতে প্রকাশ পায়। যদিও পরে দুজনের হ্যান্ডশেক হলেও জাদেজার দিকে তাকাননি স্টোকস। সেই ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ম্যাচ শেষে ১০৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। ওয়াশিংটন সুন্দর ১০১ রানে অপরাজিত ছিলেন। উভয় দলই এখন ওভালে যাবে, যেখানে ইংল্যান্ড সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে থাকবে। শেষ টেস্টটি বৃহস্পতিবার ৩১ জুলাই থেকে শুরু হবে। বেন স্টোকস তিনি তার বয়ানে বলেছেন, আমি জানি সবাই এখন আমাকে নিয়ে আলোচনা করছে। সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে সেটা সত্য নয়। আসল কারণ হলো আমার টিমকে নিয়ে আমি ভাবছিলাম। ৫ দিন কঠোর পরিশ্রম করার পর আমাদের ছেলেরা দুর্বল হয়ে পড়েছিল। সত্যি কথা বলছি, আমার মনে কোনো খারাপ চিন্তাভাবনা ছিল না। ওই সময় আমি রেগে গিয়ে হাত মেলাইনি, যেটা অবশ্যই ভুল ছিল। অবশ্যই বেন স্টোকস রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে তারিফ করেছে। তিনি বলেছেন তারা দুজন যেভাবে ব্যাট করে সেঞ্চুরি করেছে, অবশ্যই তারিফ করতে হবে তাদেরকে। জাদেজা দলের খারাপ সময়ে সব সময় তিনি পাশে থাকেন। তাদের দুজনের পরিশ্রমকে আমি সম্মান জানাই।